আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিক্সথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের আজকে G2 পলিটিক্যাল সায়েন্স গভর্নেন্স ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস ছিল, তাদের জন্য আমার এই ভিডিও। যারা আমার সাজেশন ফলো করেছো নিশ্চয়ই তাদের পরীক্ষা ভালো হয়েছে, কারণ প্রথমে যে তোমাদের 2 নম্বরের 5টা লিখতে হয়, এখানে 9টা দেওয়া থাকে, 9টায় কমন পেয়েছো। 5 নম্বরের যে 4টে দেওয়া থাকে, যার মধ্যে 2টো লিখতে হয়, তার মধ্যে 3টে কমন পেয়েছো। মডিউল প্রত্যেকটা মডিউল থেকে যে 2টো করে প্রশ্ন আসে, মডিউল 1-এ দুটোই পেয়েছো, মডিউল 2-এর দুটোই পেয়েছো, আর মডিউল 3 একটা পেয়েছো। অর্থাৎ তোমাদের একেবারে সমস্ত প্রশ্নই কমন, যেটাকে বলা যেতে পারে 100% তো কমন বটেই। এবং যা করে গেছো সবই বোধহয় কমন পেয়ে গেছো, কারণ আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছিলাম। দেখো, স্টারের বাইরে কিন্তু প্রশ্ন আসেনি, সবগুলো কিন্তু স্টারের মধ্যে আছে। এবার দেখো, একটু মিলিয়ে নাও, দেখো আমি যা বলছি তা ঠিক কিনা। তোমাদের প্রথম প্রশ্ন এসছে মুক্ত বাজারের সংজ্ঞা দাও, এটা আমার বিএতে আছে। বিয়ে আছে রাষ্ট্রের সংজ্ঞা দাও, এটা আমার জিএতে আছে। পৌর সমাজ কাকে বলে 3 নম্বরে আছে, পৌর সমাজ কাকে বলে, এটা আমার এতে আছে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এটা আমার এলে আছে। পরিবেশগত প্রশাসন বলতে কি বোঝো, এটা আমার ডিএ আছে। নাগরিক সনদ কাকে বলে, এটা আমার আয়ে আছে। তারপরে আছে যে হোয়াট ইজ ই গভর্নেন্স, যেটা বৈদ্যুতিক প্রশাসন, এটা আমার এফে আছে। আচ্ছা, তার আরটিআই অ্যাক্টের গুরুত্ব, এটা আমার জিএতে আছে, তথ্যের অধিকারের তাৎপর্য। আর তারপরে আছে দেখো ভারত সরকারের, যেটা তোমাদের আয়ে আছে, ভারত সরকারের শুরু করা বৈদ্যুতিন প্রশাসনের 2টি উদাহরণ দাও, এটা আমার এইচে আছে। তার মানে তোমার যতগুলো তোমাদের প্রশ্ন দিয়েছে সবগুলোই কমন। এবার তোমরা 5 নম্বরের জন্য দেখো 3টে আছে। প্রথমে আছে তোমাদের এতে আছে বিশ্বায়নের যুগে রাষ্ট্রবাজার সম্পর্ক, প্রথমে ওটা আছে, এটা আমার ডিএতে আছে, স্টার চিহ্ন দিয়ে আছে। আচ্ছা, তারপরেরটা আছে যে হোয়াট ইজ স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট, যেটা কি এসিপি, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টে, এটা আমার জিএতে আছে, স্টার চিহ্ন দিয়ে আছে। আর তারপরেরটা আছে তোমাদের ওটা তোমাদের সিএ দিয়েছে, আমার এটা জিএতে আছে। তোমাদের ডিএতে আছে যে ব্রুনল্যান্ড প্রতিবেদন, এর উপরে একটি টিকা লেখো, এটা আমার ডিএতে আছে, ব্রুনল্যান্ড প্রতিবেদন। তার 3টে পরপর পেয়ে গেছে। এবার মডেল 1-এ দেখো, এ আছে যে মডেল 1-এ তোমাদের এতে আছে, আমারও এ আছে, এটা স্টার চিহ্নতে আছে। সরকার থেকে শাসন কীভাবে আলাদা, বা সরকার থেকে শাসন কিভাবে পৃথক, এটা আমার এ আছে, তোমাদের এ আছে। আমার ডিএতে আছে যে তোমাদের যেটা বিয়ে দিয়েছে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণার উপর বিশ্বায়নের যে প্রতিবন্ধকতা, এটা আমি ডিএতে দিয়েছি, আমার ডিএতে আছে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণার উপর বিশ্বায়নের প্রতিবন্ধকতা। এবার মডিউল 2-তে দেখো, মডিউল 2-এ আছে তোমাদের প্রথম প্রশ্ন আছে স্থিতিশীল উন্নয়নের ওপর একটা ধারণার উপর প্রবন্ধ, আমার আছে এটা এফে, স্থিতিশীল উন্নয়নের ধারণার উপর একটা প্রবন্ধ। এবার তোমাদের ডিএতে যেটা আছে সেটা আছে সুশীল সমাজ বলতে কি বোঝো, যে সুশীল সমাজ বলতে সবুজ প্রশাসনের উপর একটা সংক্ষিপ্ত টিকা, এটা আমার এটা কি বলো তো, এটা 5 নম্বরের প্রশ্ন আছে। 5 নম্বরে আয়ে এটাও স্টার চিহ্ন দিয়েছিলাম, সবুজ প্রশাসনের উপর একটি সংক্ষিপ্ত টিকা, এটা 5-এ যারা করে গেছো তারা কিন্তু ভালো পেয়েছো। পরেরটা মডিউল 3-তে দেখো, তোমাদের প্রথম প্রশ্নটা একেবারে ফার্স্ট প্রশ্ন, যেটা আমাদের কেতে আছে, আমার স্টার চিহ্ন দেওয়া আছে। তোমাদের আছে হোয়াট ইজ রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট এক্সপ্লেন টু বেনিফিটস ডেমোক্রেসি, এটা তোমাদের আইনের অধিকার দিয়েছে। মূলত হোয়াট ইজ রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট মানে হচ্ছে তথ্য অধিকার আইন কি, যার বাংলাটা হয়, যেটা আমি দিয়েছি তথ্য অধিকার আইন কি, আর এক্সপ্লেন টু বেনিফিটস দ্য ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের সুবিধা কি, আমি সেটাই দিয়েছি। তাহলে তোমাদের যেটা দিয়েছে বাংলাটা হয়তো ঘাবড়ে যেতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট মানে তথ্য অধিকার আইন কি। সুতরাং দেখতে পেয়েছো যে তোমাদের যা প্রশ্ন দিচ্ছি সমস্ত প্রশ্নই কমন এসেছে, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আগামী পরীক্ষাগুলোও এরকম কমন পাবে বলে আমার বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।